আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা বিশেষ পর্ব শুরু করছি। পর্বটি হচ্ছে কনভারসেশন অন এভরিডে স্পোকেন ইংলিশ মিটিং সামওয়ান, অর্থাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ হলে আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় যে সকল বাক্য ব্যবহার করি সেগুলো এবং সেগুলোর ইংরেজি ট্রান্সলেশন আমরা এই পর্বে দেখব। আমরা আগের পর্বে কতগুলো কনভারসেশন দেখেছি, আমার মনে হয় যে তোমরা সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আশা করি সেগুলো দেখে নিবে। পাশাপাশি আজকের এই পর্বটিও তোমাদের ভালো লাগবে আশা করি। সো আমাদের প্রথম যে বাক্য সেটি হচ্ছে তোমার সাথে দেখা হয় আমি খুশি। আমরা এটা কাউকে কনভিন্স করার জন্য বলি যে তোমার সাথে দেখা করে আমার ভালো লাগছে বা তোমার সাথে দেখা করে আমি খুশি। তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে আই এম গ্ল্যাড। আই এম গ্ল্যাড। এই গ্ল্যাড মানে হচ্ছে খুশি। আই এম গ্ল্যাড মানে আমি খুশি। টু মিট ইউ। টু মিট ইউ, তোমার সাথে দেখা হওয়াতে আমি খুশি। আই এম গ্ল্যাড টু মিট ইউ। আই এম গ্ল্যাড টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা হওয়াতে খুশি। ঠিক আছে? সো এটা আমরা বলতে পারি, অথবা আমরা এটাও বলতে পারি যে আই এম প্লিজড। আই এম প্লিজড। প্লিজড মানে হচ্ছে খুশি হওয়া। সো আই এম প্লিজড টু মিট ইউ, সেটাও বলতে পারি। আই এম প্লিজড টু মিট ইউ, তোমার সাথে দেখা হওয়াতে আমি আনন্দিত বা খুশি। আই এম প্লিজড। প্লিজড মানে হচ্ছে খুশি হওয়া, গ্লাড মানে খুশি হওয়া। সো আই এম প্লিজড অথবা আই এম গ্লাড, আমরা দুইটাই ব্যবহার করতে পারি। উত্তরে আমরা যখন কাউকে কেউ বলে যে আমার সঙ্গে দেখা করে তার ভালো লাগছে, তখন আমরা তার রিপ্লাই হয়তো বলি এ আমার আনন্দ, এ আমার ভালো লাগা, এ আমার কৃতিত্ব, এরকম শব্দ আমরা বলি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি দিস ইজ মাই প্লেজার। সো দিস ইজ মাই প্লেজার। দিস ইজ মাই প্লেজার, এ আমার আনন্দ। দিস ইজ মাই প্লেজার, আমরা এটা বলতে পারি যে আমার আনন্দ। দিস ইজ মাই প্লেজার। অথবা আমরা বলতে পারি দ্য প্লেজার ইজ মাইন। দ্য প্লেজার ইজ মাইন, আমার খুশি। আমার খুশি বা আনন্দ আমার। ঠিক আছে? আমার আনন্দ, এই ধরনের অর্থে আমরা এটা বলি। দ্য প্লেজার ইজ মাইন, আমার খুশি বা আমার আনন্দ, এ আমার আনন্দ। তারপরে আমরা কারোর প্রশংসা করার জন্য কখনো কখনো বলি যে আমি হাসানকে প্রায়ই তোমার কথা বলতে শুনেছি বা শুনি, বা আমি আমার বোনকে প্রায়ই তোমার কথা বলতে শুনি বা শুনেছি। সো সেই ক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ অফেন হার্ড অ্যাবাউট ইউ। বা আই হ্যাভ অফেন হার্ড হাসান স্পিক অফ ইউ। হাসান তোমার সঙ্গে বলেছে বা তোমার সম্পর্কে বলেছে। তাহলে আই হ্যাভ অফেন হার্ড, আই হ্যাভ অফেন হার্ড, আমি প্রায়ই শুনি। হাসান, হাসান স্পিক অফ ইউ। স্পিক অফ মানে কারোর সম্পর্কে বলা, রাইট? স্পিক অফ ইউ মানে তোমার সম্পর্কে বলতে। সো আই হ্যাভ অফেন হার্ড, আমি প্রায়ই শুনেছি হাসান স্পিক অফ ইউ, হাসান তোমার সম্পর্কে বলেছে। অথবা আমরা এটা বলতে পারি আমার ভাই, আমার বোন, আমরা যা কিছু বলতে পারি। তাহলে আমরা বলবো আই হ্যাভ অফেন হার্ড মাই ফাদার স্পিক অফ ইউ। আই হ্যাভ অফেন হার্ড মাই মাদার স্পিক অফ ইউ। ঠিক আছে? আমরা যে কারোর সম্পর্কেই বা যে কারোর বলা বলা বিষয়টিকেই আমরা উল্লেখ করতে পারি যে আমি হাসানের মুখে তোমার কথা প্রায়ই শুনি। সো আই হ্যাভ হার্ড হাসান স্পিক অফ ইউ, আমরা এটা বলতে পারি। অথবা আমরা এটাকে বলতে পারি আই হ্যাভ হার্ড হাসান স্পিক অ্যাবাউট ইউ অফেন, আমরা এটাও বলতে পারি। আই হ্যাভ এর পরিবর্তে আমরা আই হ্যাভ বলতে পারি। আই হ্যাভ হার্ড, আমি প্রায়ই শুনি হাসান স্পিক অ্যাবাউট ইউ অফেন। স্পিক অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বলে, অ্যাবাউট ইউ অফেন। সো প্রায় হাসান তোমার সম্পর্কে বলে। সো আই হ্যাভ হার্ড হাসান স্পিক অ্যাবাউট ইউ অফেন, প্রায়ই হাসান তোমার সম্পর্কে বলে। অথবা আমরা এটা বলতে পারি যে আই হ্যাভ অফেন হার্ড হাসান স্পিক অ্যাবাউট ইউ।
হাসান স্পিক অ্যাবাউট ইউ, সেটাও আমরা বলতে পারি। সো অথবা আমার বাবা বলে, আমার মা বলে, আমার ভাই বলে, এই ধরনের অর্থে কিন্তু আমরা বলতে পারি যে আমি হাসানকে প্রায়ই তোমার কথা বলতে শুনেছি, আমি আমার মাকে প্রায়ই তোমার কথা বলতে শুনেছি, আমি আমার ভাইকে প্রায়ই তোমার কথা বলতে শুনেছি। এই ধরনের ট্রান্সলেশনগুলো কিন্তু আমরা এই একই স্ট্রাকচার ব্যবহার করে বলতে পারি। সো আমরা বলবো আই হ্যাভ অফেন হেয়ার্ড মাই মাদার স্পিক অ্যাবাউট ইউ, আই হ্যাভ অফেন হেয়ার্ড মাই মাদার স্পিক অ্যাবাউট ইউ। ঠিক আছে? এইভাবে আমরা আমাদের এই কথাগুলোকে বা কমিউনিকেশনগুলোকে আমরা করব বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করব। তাহলে এই কথার প্রেক্ষিতে আমরা যেটা বলি সেটা হচ্ছে আশা করি কেবল ভালো কিছুই। সো আশা করি মানে হোপফুলি, হোপফুলি, হোপফুলি নাথিং বাট গুড, নাথিং বাট গুড মানে তেমন কিছুই নয় বা কিছুই নয় খারাপ ছাড়া, কিন্তু সরি ভালো ছাড়া। বাট তাহলে আমরা বলবো নাথিং বাট গুড, কেবল ভালো কিছুই। নাথিং বাট গুড মানে হচ্ছে কেবল কেবল ভালো কিছুই। হোপফুলি নাথিং বাট গুড আমরা এরকম বলতে পারি। অথবা আমরা চাইলে এটাকে অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে অনলি গুড থিং আই হোপ আমরা বলতে পারি। অনলি গুড থিং থিংস আই হোপ, আই হোপ, অনলি গুড থিংস আই হোপ আমরা এটাও বলতে পারি। সো অনলি গুড থিংস শুধু ভালো কিছু আমি আশা করি, বা হোপফুলি নাথিং বাট গুড আমরা এটা বলতে পারি। সো আমরা যে কোনোভাবেই আমাদের বক্তব্যকে আমরা উপস্থাপন করতে পারি, যেটা আমাদের বেশি পছন্দ হয় বা ভালো লাগে আমরা সেটি ব্যবহার করব। কাউকে দেখে আমরা বলি দেখো এখানে কে বা কে এসেছে, রাইট? আমরা এরকম বলি। সো সেই ক্ষেত্রে আমরা বলবো লুক হু ইজ হেয়ার, লুক মানে হচ্ছে দেখো, হু ইজ হেয়ার এখানে কে, লুক হু ইজ হেয়ার, লুক হু ইজ হেয়ার। অথবা আমরা বলতে পারি লুক, লুক হুজ হেয়ার, হুজ হেয়ার মানে হু ইজ এর সংক্ষিপ্ত রূপ। সো লুক হুজ হেয়ার, লুক হুজ হেয়ার বা লুক হু ইজ হেয়ার আমরা যে কোনোটাই বলতে পারি। সো তারপরে আমরা যখন আমাদেরকে কেউ দেখে তখন আমরা হয়তো বলি যে আমাকে দেখে তুমি কি খুব অবাক। সো আর ইউ সারপ্রাইজড, অবাক মানে হচ্ছে সারপ্রাইজড হওয়া। সো আমরা বলবো আর ইউ সারপ্রাইজ, আর ইউ সারপ্রাইজ তুমি কি অবাক, টু সি মি আমাকে দেখে, টু সি মি আমাকে দেখে। সো আর ইউ সারপ্রাইজড টু সি মি, তুমি কি আমাকে দেখে অবাক, আর ইউ সারপ্রাইজড টু সি মি আমাকে দেখে তুমি কি অবাক। তাহলে এই ধরনের অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে হয়তো আমরা বলি যে অবশ্যই, অবশ্যই। সো অবশ্যই মানে হচ্ছে আমরা অফকোর্স বলতে পারি, অফকোর্স। তাহলে আমরা বলবো অফকোর্স অবশ্যই। আই থট ইউ আর, আমি ভেবেছিলাম, আই থট মানে আমি ভেবেছিলাম, আই থট তুমি আমেরিকায়, ইউ ওয়ার মানে অতীতকালে যেহেতু আমি ভেবেছিলাম তুমি ছিলে। সো আই থট ইউ ওয়ার ইন আমেরিকা, আমি ভেবেছিলাম তুমি আমেরিকায় আছো, রাইট? সো এরকম আমরা বলতে পারি আই থট ইউ আর ইন ঢাকা, আই থট ইউ আর ইন ইন্ডিয়া। সো ইউ আর ইন ইন্ডিয়া, আমি ভেবেছিলাম তুমি ইন্ডিয়ায় আছো বা ভারতে আছো। এভাবে কিন্তু আমরা আমাদের কমিউনিকেশনে এই ওয়ার্ড বা সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। সো আমরা অফকোর্সের পরিবর্তে শিওর, শিওর হ্যাঁ অবশ্যই, শিওর। আই থট ইউ আর ইন ইউরোপ, ইউ আর ইন ঢাকা, আই থট ইউ ওয়ার ইন ঢাকা। আমরা হয়তো বললাম যে তোমার বাবার সাথে, উইথ ইউর প্যারেন্টস, উইথ ইউর প্যারেন্টস।
সো শিওর, আমি ভেবেছিলাম তুমি তোমার বাবা মার সাথে ঢাকায় আছো। সো আমরা তখন বলবো আই থট, শিওর আই থট ইউ আর ইন ঢাকা উইথ ইউর প্যারেন্টস। শিওর আই থট ইউ আর ইন ঢাকা উইথ ইউর প্যারেন্টস। হ্যাঁ, অবশ্যই আমি ভেবেছিলাম তুমি তোমার বাবা মা সহ ঢাকায় আছো। উত্তরে আমরা বলি হ্যাঁ ছিলাম, ইয়েস আই ওয়াজ। ইয়েস হ্যাঁ, হ্যাঁ, ইয়েস আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম, ঠিক আছে। বাট আমরা ফিরে এসেছি, তাহলে বাট রিটার্ন ইয়েস্টারডে আমরা বলবো, বাট রিটার্ন, রিটার্ন, রিটার্ন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, বাট গতকাল ফিরে এসেছি। অথবা আমরা বলতে পারি যে আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম, ঠিক আছে। বাট বাট আই গট ব্যাক, বাট আই গট ব্যাক, গেট ব্যাক মানে ফিরে আসা, সেখান থেকে ফিরে এসেছি অতীতকাল, সেক্ষেত্রে আমরা গট ব্যাক বলবো। সো বাট আই গট ব্যাক ইয়েস্টারডে, আই গট ব্যাক ইয়েস্টারডে, তাহলে আমরা বলবো আমি ছিলাম বাট গতকাল ফিরে এসেছি, তাহলে বলবো আই ওয়াজ, বা ইয়েস আই ওয়াজ বাট আই গট ব্যাক ইয়েস্টারডে, বাট আই গট ব্যাক ইয়েস্টারডে। সো এরকম করে কিন্তু আমরা চাইলে আমাদের কমিউনিকেশনে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি, আমাদের কমিউনিকেশনকে সুন্দর, সাবলীল এবং আরও গুরুত্ববহ করে তুলতে পারি এই ওয়ার্ড বা সেন্টেন্সগুলো ব্যবহার করে। সো তোমরা আশা করি যে এই ভিডিওগুলো বারবার দেখবে, প্র্যাকটিস করবে, সো দ্যাট তোমরা ন্যাচারালি এই শব্দগুলো বা এই বাক্যগুলো তোমাদের কমিউনিকেশনে আনতে পারো বা বলতে পারো। আশা করি তোমাদের ভালো লাগছে।